কসমেটিকটা তো শেষ হয়ে গেছে, অর্ডার করতে হইব। ও হ্যাঁ, আমার ওই দোকানেরও কিছু কসমেটিক শেষ হয়ে গেছে, একবারে অর্ডার করুন। চিন্তা করে দেখো, কম দামি মাল চলে বেশি। আর কইও না, মানুষ খালি চকচকা খোঁজে, এইটা বোঝে না চকচক করলেই শোনা হয় না, ভিতরে কি আছে দেখে না। চলো বাড়ি যাই। আগে মালগুলোর অর্ডার দেয়া নেই, ফোনটা দেন। এই যে এইগুলা ভাই, দুটো চকলেট দেন তো। আরে তোমার তো আগের বাকি আছে মিয়া। 2 মাস এক লগে দিম। এই বাকি কিন্তু দেওয়া যাবে না, এই মাসে শেষ করতে হবে। 2 পিস দেন ভাই, কিছু মালের অর্ডার নেন। বস কোন কি করতে হইব? যে চালানটা ল্যান্ড করছে সেটার খবর নিছস? নিছি বস, প্রথম চালানটা জায়গা মতো পৌঁছাইছি, দ্বিতীয় চালান একটু ঝামেলা হয়েছিল, সব ঠিক করে ফেলাইছি বস। তাহলে মালের দিকে নজর রাখলে চলবো? যারা নজরদারি করতেছে তাকে উপর নজর রাখছো? রাখছি বস। বস একটা সুসংবাদ আছে, ওই যে শরীর ছিল না, ওর সন্ধান পাইছি বস। কোন শরীর? বস ওই যে পেটের ভিতরে 14 পিস সোনা লয়াতে ধরা গেছিল, সেই শরীর। ও এখন ভালো হবার চায়, দোকানদার করতে চাই বস। দোকানে না, দলসুটের কি শাস্তি? এই লাইনে এন্ট্রি আছে, বাট এক্সিট নাই। শোন, দলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, ওর ব্যবস্থা করতেছি বস। এই যে তোমার চা। শোনো না, দিন দিন আমাকে ব্যবসার উন্নতি হইতেছে। একটা দোকান থেকে আমরা আর একটা নতুন দোকান নিলাম। এই দোকানটা আমাদের ভাগ্য ফিরাই দিছে, তাই না? আচ্ছা শোনো, আমার কিন্তু আর একটা প্ল্যান আছে। আমাদের যখন আরেকটু বেশি পুঁজি হবে তখন আমরা আরেকটা নতুন ব্যবসা করব, দোকানের ব্যবসা না। আমি এরকমই চিন্তা করতেছি, খালি তুমি আমার পাশে থাকো। তুমি যদি আমার পাশে থাকো তাইলে আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো। এই আমি আবার কই যাব তোমার ছাইরা? আমি কোথাও যাব না, আজীবন তোমার সাথে থাকবো। কতবার যখন বিদেশে সোনা আনতে গেলাম, খালি তোমার কথা মনে পড়তো, তোমার জন্য খুব খারাপ লাগতো। বিদেশে কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা, বেড়ানোর জায়গা, কিন্তু আমার যাইতে ইচ্ছা করতো না। খালি তোমার কথা মনে হইতো যে তোমার ছাড়া আমি কোথাও যাবো না, কোথাও বেড়াবো না, কোথাও ঘুরবো না। এসব পুরান কথা বাদ দাও তো, যা গেছে গেছে। এখন আমরা নতুন করে জীবন শুরু করছি না, আমরা ব্যবসা করব খুব ভালো করে, বাকিটা আল্লাহ ভরসা। এই দেখো কি সুন্দর চাঁদ উঠছে। পায়ে পায়ে জোছনা ছুঁয়ে যায়, ফুলে ফুলে ভরা আকাশ, নদী যে কয়ে যায়, মিশরে কয়ে যায়, ভালোবাসা ভালোবাসা অনুপম। মিলে পায়ে পায়ে জোছনা ছুঁয়ে যায়, ফুলে ফুলে ভরা আকাশ, নদী যে কয়ে যায়, মিশরে কয়ে যায়, ভালোবাসা ভালোবাসা অনুপম।
জোছনা ছুঁয়ে যায় ফুলে ফুলে ভরা আকাশ বন। কি হলো শুনতেছো? শোনো, আজকে তো ছুটির দিন, বাইরে যাওয়ানোর দরকার নাই। তোমার জন্য হাঁসের মাংস আর সিট পিঠা রান্না করছি, চলো খাবা। কি গো, কি ভাবতেছো? না, ভাবতেছি আমাকে ব্যবসাটা তো ভালোই জমে উঠছে, আর কোনো দোকান বাড়াবো না, তবে নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করতেছি। একটা বিদেশির সাথে কথা বলতেছি। খবরদার, আবার ওইসব ব্যবসার দরকার নাই, বাদ দাও। যা আছি অনেক ভালো আছি। দেখো, এইসবে আর জড়ায় না, অনেক ঝামেলার কাজ, ঠিক আছে? তোমার কি মাথা খারাপ? আমার শিক্ষা হয়ে গেছে। সামান্য করে টাকার জন্য শরীরে যে কষ্ট দিছি। তো চলো, কি রান্না করছো? হাঁসের মাংস আর শীত রুটি। সিট পিঠা। হ্যাঁ, সিট পিঠা। শীত পিঠা। চলো খাই। চলো। আচ্ছা, ভালো কথা, কালকে সন্ধ্যায় একটা লোক আসছিল তোমার খোঁজে, তো আমি বলছিলাম 1 ঘন্টা পর আসতে, সে আর আসে নাই। কি আসছিল? আমি তো চিনি না। মনে হয় মালের দাম নিতে আসছিল। আচ্ছা গা, বাদ দাও, চলো। Charlie to Delta 7, Delta 9. ইয়েস স্যার। ইয়েস স্যার। ফ্লাইট ল্যান্ড করেছে, তোমরা এক্ষুনি বোর্ডিং ব্রিজে চলে যাও। স্যার, আমরা ওখানে আছি স্যার। ওকে, কাকে ফলো করতে হবে জানো তো? জি স্যার, হুইল চেয়ারে বসা একজন পেশেন্ট, সাথে একজন মহিলা আছে, ওনার রং লাল, বয়স 40, সালোয়ার কামিজ পরা। কারেক্ট। ওকে স্যার, সেটা মুভ। ডেল্টা 10, ইয়েস স্যার, শুনছিলাম স্যার। তোমার লোকেশন কোথায়? স্যার গ্রিন চ্যানেল। স্যার আমরা কালো জ্যাকেট পরা লোকটাকে স্যার পেয়েছিলাম, আমরা সার্চ করেছি কিন্তু কিছুই পেলাম না। মনে হচ্ছে যে অন্য জায়গায় সে পাচার করে দিয়েছে। ওকে, দ্যাটস গুড। তুমি ডেল্টা 2 কে সাথে রাখো। ওভার অ্যান্ড আউট। ওকে স্যার। কি ব্যাপার, আপনারা দোকানের ভেতরে ঢুকছেন কেন? আপনারা কারা? কিছু লাগবে? লাগবো তো। তো ভেতরে কেন? আপনারা বাইরে যান। কোনো সমস্যা আছে নাকি? অবশ্যই সমস্যা আছে, যান বাইরে যান, কি লাগবে আমরা দিচ্ছি, যান। কি হয়েছে ভাই? এই জটবার, আপনারা কারা? আরে কারা পরে দেখা যাবে। আরে ভাই কি করতেছেন ভাই? আরে ভাই স্যার, ইনফরমেশন অনুযায়ী মহিলাকে তল্লাশি করা হয়েছে তন্ন তন্ন করে, সাথের পেশেন্টকেও। কিছু পাওনি? না স্যার,
তবে মহিলাকে সন্দেহজনক মনে হয়েছে, কারণ গত 1 মাসে উনি 3 বার সিঙ্গাপুর গিয়েছেন অ্যাটেন্ডেন্ট হিসেবে, কিন্তু তার কেসটা তেমন জটিল ছিল না। তুমি জানলে কেমন করে? স্যার প্রেসক্রিপশনটা আমি চেক করেছি, মনে হয় কৌশলটা একটু চেঞ্জ করেছে। জিতেন, তোমারটা বলো। স্যার, আমি আর আকবর মিলে তল্লাশি করেছি। যাত্রী প্রবাসী ছিল, উনি 1 বছর পরে দেশে আসছে। আর ওনার কাছে স্যার 24 ইঞ্চি একটি পুরনো টেলিভিশন পাওয়া গেছে। আর আমরা তেমন কিছুই পাইনি, অথচ আমাদের কাছে অনেক তথ্য ছিল। তথ্যটা মিসলিডিংও হতে পারে, হয়তো কৌশল করে আমাদেরকে এড়াবার চেষ্টা করছে, নতুন গেম খেলতে হয়তো। জি স্যার, আমাদের কৌশল চেঞ্জ করা উচিত। স্যার, সিঙ্গাপুরের প্লেনটা আধা ঘন্টা পর ল্যান্ড করবে, আপনার ওই গোপন তথ্যটাকে আমি চেক করে দেখব। ফ্লাইট নামতে আরো 8 ঘন্টা বাকি। হ্যাঁ, সেটা করতে পারো। ইনবিটুইন তুমি ওর প্রোফাইলটা একবার চেক করে নিও। জি স্যার। আকবর, জিতেন, জাহিদ, স্যার তোমরা একবার কার্গো ইউনিটে যাও। হ্যাঁ, আমার কলের জন্য ওয়েট করবে, দেন কাজ শুরু করবে। ক্লিয়ার? ওকে স্যার। তোমরা এসো। ওই মুরগিরে ঠিক মতন ডলার দেছোস? বস দিতাছি। ওস্তাদ, আমার মাফ করে দেন ওস্তাদ। তাহলে মুরগি এরকম কথা কয় কে? ক্ষমা চাই কে? ভালো করে ডলার দে। স্যার, ওরে মাইরা আর কি গো, ওরে তো পরে পাঠাই দেবো। সব আয়োজন চলতেছে না? ওস্তাদ সব রেডি, পিস্তলের কয়েকটা বিচি শট পড়ছে, আনতে দিছে ওস্তাদ। দাঁড়া, বসের লোক একটু কথা কইলি। বস, মুরগিরে ডলা হইতেছে বস। কি কইতেছেন বস? বস, আরো ডলা দিব? ডলা আরো দিব বস? দি বস। বস দিতাছি বস। এই শুনতেছি আমি, কারা যেন বাইরে ধরে লেগে গেছে। হায় হায়, এতগুলো মানুষ, বাজার ভর্তি মানুষ, আর আপনারা কেউ কিছু করতে পারলেন না? হাত পা গুটায় থাকলেন, একটা মানুষে নিয়ে চলে গেল, কিছুই করলেন না। এখন আমি কি করব? মাথায় কিছু আসতেছে না। কি করব কও? আমার মাথা তো পিস্তল ঠেকাইছিল, ভয় পেয়ে গেছিলাম, তো আমি গাড়ির নম্বর টিকে রাখছি। নম্বর আছে আপনার কাছে? আছে। চলেন, এখনই থানায় যাইতে হবে, চলেন। তাড়াতাড়ি চলো। কি ভাবতেছিস? হারায় যাইতে চাইতেছোস? হারানো সহজ না। এই ফকিন্নির বাচ্চা, কি ভাবতেছিস তুই? উস্তাদ, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে উস্তাদ। আমি ভালো হইতে চাইছিলাম,
ভালো হইতে চাস কেন তুই? আমরা যে কামটা করতেছি এটা কি খারাপ কাম? তুই যেটা করতেছিস ওটা হচ্ছে আসল কাম, ওইটাতে কিছু হয় না। আমরা যেটা করতেছি এটা করলে মানুষের মতো থাকতে পারবি, বাঁচতে পারবি, হ্যাঁ, বড় লোক হতে পারবি। বুঝবার পারতেছ? ওস্তাদ, আমি আপনারে কথা দিতেছি, আমি আর উল্টাবো না। আমি আবার আপনাকে কাম করব। আমার শেষ সুযোগ দেন, আমার মাফ করে দেন ওস্তাদ। এখানে যে একবার ঢোকে সে ঢুকতে পারে, বাইর হনের কোনো রাস্তা নাই, নো এক্সিট। ওস্তাদ, আমি আবার আপনাদের সাথে কাম করব। দরকার হইলে আমি আমার পেটের মধ্যে সোনা ঢুকাই এনে আবার সোনা চোরাচালান করবো। আমার মাফ করে দেন, আমার শেষবারের মতো সুযোগ দেন। আমার বউটা আমার জন্য খুব চিন্তা করতেছে, আমার ছাইরা দেন ওস্তাদ, আমার ছাইরা দেন। ওস্তাদ, একবার সুযোগ দেন। ও যাইব কই? ও বুঝা গেছে আমার লগে কেমনে চলন লাগবে। ওস্তাদ, মুরগিটার কিন্তু অনেক ট্রেনিং আছে, নতুন করে কিছু শিখাইতে হইব না। ওরে মাফ করে দেন ওস্তাদ। জি ওস্তাদ, আমার মাফ করে দেন, আমার শেষ সুযোগ দেন ওস্তাদ। আমি আবার আপনাকে কাম করবো, আমার মাফ করে দেন। দিমু ওস্তাদের লগে কথা কই, তোরে মাফ কইরা দিমু। আমি কয়েকদিনের জন্য একটু বাইরে যাইতেছি। কই যাইতেছো তুমি? একটু ব্যবসার কাজে বাইরে যাইতেছি, সাবধানে থেকো। তুমি যে ব্যবসার কাজে বাইরে যাবে আমারে তো আগে বলো নাই। আরে বাবা, হঠাৎ করে একটা দরকার পড়ছে, জরুরি। কি জরুরি? কোথায় যাইতেছো? কিছুই তো বলো না, কি হয়েছে তোমার? আচ্ছা, সব কথা কি তোমারে বলতে হবে? আমার নিজস্বতা নাই, আমার নিজের কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমার যাইতে হবে। যাইতেছি, 2-3 দিন পরে ফিরবো, ঠিক আছে? তুমি যাইতে পারবা না। আরে কোথায় যাচ্ছ, কি কারণে যাচ্ছ, কি ব্যবসা না বলা পর্যন্ত তুমি যাইতে পারবা না। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। আমি বলতেছি ব্যবসার কাজে যাব। কোনো বাড়াবাড়ি কিছু না, তুমি যাইতে পারবা না। তুমি আমাকে সব কথা বলে তারপর যাও। তোমার কাছে সবকিছু তো বলা যাবে না। সরো। তুমি আমারে বল। আমি বলছি সরো। কি শুরু করলা? যাও। চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজে কোনো তাস। চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজে কোনো তাস। চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন
আসো, আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি। কি হয়েছে? হ্যাঁ, খাবা না? কি হয়েছে তোমার বলো তো? কয়েকদিন ধরে দেখতেছি মন খারাপ করে বসে থাকো, সংসারে মন নাই, দোকানে মন নাই। 2টা ম্যানেজার দিয়ে 2টা দোকান চালাইতেছি, আবার আমার কাছ থেকেও লুকায় লুকায় বেড়াইতেছো। কিছু হয়েছে? তোমার বিদেশি ব্যবসার কি অবস্থা? বিদেশি বাইরের সঙ্গে মিটিং করছি, খুব শীঘ্রই মনে হয় ব্যবসাটা শুরু করতে পারবো। তাই চিন্তা করতেছি দোকান 2টা ছাইড়া দেব। তবে তবে কি কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? আচ্ছা, আমি তো শুধু তোমার বউ না, তোমার ব্যবসার পার্টনার, তোমার জীবনের পার্টনার। আমারে তুমি সব কইতে পারো। কত কি হয়েছে? রূপা, আমারে তুমি বাঁচাও। আমার কেন জানি মনে হইতেছে আমি মনে হয় আবার কোনো নতুন বিপদে পড়তে যাইতেছি। আমার বাঁচাও তুমি। হায় হায়, কি খবর সব? খবর লইছি, এখনো টাকাটা লও নাই। একবারে লইব নাকি? বড় কিছু করবো নাকি? জি বস, ঠিকই ধরছেন। আসলে ছোট কামের লাভও তো কম, বড় কাজ করলে লাভ বেশি। এই ছোট লাভ দিয়ে আসলে চলা যায় না ওস্তাদ। বড় চালানে লোভ লাগে না? বড় চালান করতে পুঁজি লাগে না? পুঁজি। সেই জন্য তো কইতেছি ওস্তাদ, 100টা চালান না ধইরা বড় একটা কাম যদি আমরা ধরতে পারি, তাইলে পরে আমার লাভটাও বেশি হইল, আবার আপনাকেও ব্যবসাটাও বড় হইল। হ্যাঁ ওস্তাদ, অন্যদের কাছে পুঁজি ধার লন, বিদেশি পার্টির লগে কথা কন ওস্তাদ। ওস্তাদ, বড় বছর লগে কথা বলেন, উনিও খুশি হইব। হ ওস্তাদ, আমার মাথায় একটা বুদ্ধি আসছে ওস্তাদ। সেই বুদ্ধিটা যদি ঠিক মতো কাজে লাগাইতে পারি, কেউ আমাকে ধরতে পারবো না। ওগো চোখে তুলা দিয়ে চলে আসি, তাতে হইব কি, আমাকে লাভ হইব আসমান সমান। বুদ্ধিটা কি? আসবো স্যার? ইয়েস, কাম ইন। স্যার, ফাইলটা রেডি করে আনছি, একটু দেখে দেবেন। মিজান স্যার, এয়ারপোর্টের শিফট ইনচার্জ আরিফ মাহমুদকে টেলিফোনে মিলাও। জি স্যার, এখন মিলেছি। স্যার, একজন সোর্স ফোন করছিল, সে বলল তার নাকি জরুরি কথা আছে। সে আপনাকে চিনে, এর আগেও আসছিল, কিন্তু স্যার নাম বলেনি। তাকে আসতে বলবো স্যার? ঠিক আছে, আসতে বলো। স্যার, এয়ারপোর্টে রয়েছে আরিফ স্যার লাইনে। স্যার, সালাম আলাইকুম স্যার। বলুন স্যার। আরিফ, অ্যাসাইনমেন্টটা শেষ হয়েছে? জি স্যার, করেছি। ওরা কৌশল পাল্টেছে, কিন্তু আমরা লেগে আছি স্যার। ঠিক আছে, বিকেলের দিকে হেড অফিসে এসো। কিছু গোপন তথ্য আছে, টেলিফোনে বলা যাচ্ছে না। কেসটা একটু জটিল। জি স্যার, আসবো স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।
কোনোভাবেই এবার স্কেপ করতে না পারে। আমি মনিটর নজর রাখছি। ওভার নাও। বললে 500 মানে? আমি কোনো কথা শুনতে চাই না। এয়ারপোর্টের ইচ এন্ড এভরি কর্নার তোমরা চেক করো। হ্যাঁ, তোমরা প্রত্যেকটা ওয়াশরুম গুলো চেক করো। এবার ওকে কোনোভাবে স্কেপ করতে দেয়া যাবে না। হ্যাঁ, রাখছি। ওভার নাও। পাসপোর্টটা দেখি। বডি সার্চ করো। ব্যাগটা স্ক্যান করো। আপনার মানি ব্যাগটা দেখি। জুতাগুলো স্ক্যানিংয়ে দিলাম। স্যার, ওকে স্যার। জিতেন মুখ। ঠিক আছে, ওকে নিয়ে সোজা আমার রুমে চলে আসো। আমি ওয়েট করছি। ওভার অ্যান্ড আউট। পাসপোর্ট। ঠিক আছে, তোমরা যাও। বসো, এই চেয়ারে বসো।
আমাদের কাছে সব ইনফরমেশন আছে। হ্যাঁ, সত্যি করে বলো তো কি কি এনেছে এবার? স্যার কিছুই আনি নাই স্যার। তাহলে তো ঘন ঘন বাইরে যাচ্ছ কেন? কেলো কথা বলো। 1 মাসে 3-3বার দেশের বাইরে গেলে সাথে কিছু নেই, কিছুই তো মিলছে না। স্যার এক্সরে রিপোর্টে কিছু পাওয়া যায়নি। সব তল্লাশি হয়ে গেছে স্যার। স্যার হাত ব্যাগে একটা রিসিট আর কিছু ডাক্তারি কাগজপত্র মিলেছে। আচ্ছা ঘটনাটা কি বলো তো? এটা তো ডেড বডির রিসিপ্ট। আমার বউটা নাই স্যার, আমি তার চিকিৎসা করে লেগে বিদেশ নিয়ে গেছিলাম স্যার। সে নাই স্যার, মরে গেছে স্যার। আমি নিঃস্ব হয়ে গেছি স্যার, আমি নিঃস্ব হয়ে গেছি। আচ্ছা এই মালয়েশিয়া কেউ চিকিৎসা করাতে যায়? স্যার আমার বউটা মরে গেছে আর আপনি আমার লগে মস্করা করতেছেন স্যার। আমার বউয়ের মরা আত্মাটা শান্তি পাইব না স্যার, আল্লাহ সইব না। আরে বাবা এটা আমাদের ইনভেস্টিগেশনের একটা পার্ট, কিন্তু তোমাকে তো কথা বলতে হবে, কথা বলো। স্যার এটা কি ধরনের কথা কইতেছেন স্যার? আপনারা মানুষ না স্যার, আমার বউ মরে গেছে আর আপনারা এরকম করতেছেন আমার লগে স্যার। আল্লাহ আল্লাহ গো, তুমি কই গেলা? তোমার লাশ লয়ে আমি যাইতে পারতাছি না, তোমার লাশ আটকা রাখছে। এরা মানুষ না, আপনারা মানুষ না স্যার। আচ্ছা শান্ত হন, উই আর সরি ফর ইওর লস, কিন্তু কি আর করার, হায়াত মৃত্যু সব আল্লাহর হাতে। জিতেন রিলিজ হিম। আপনি আসুন। শাহিনা তুমি ওকে ফলো করার ব্যবস্থা করো, প্রয়োজন হলে এয়ারপোর্টের বাইরেও ওকে চেস করতে হবে। স্যার আপডেট কি জানাও? না স্যার, লাশ তো আমরা ছেড়ে দিয়েছি। কফিন খুলে ডেড বডি দেখেছো? না স্যার, আমরা তো চেক করিনি। কেন ডেড বডি দেখোনি? কি করে ছেড়ে দিচ্ছ ডেড বডিটা এইভাবে? না স্যার, যেভাবে কান্নাকাটি করছিল বলছিল যে মহিলা মানুষের লাশের মুখ দেখলে নাকি লাশের আত্মা কষ্ট পাবে, মানে খুব বেশি কান্নাকাটি করছিল আর কি। মানবিক বিষয় স্যার, এটা মানবিক বিষয় ছিল স্যার, আমরা কি আর করবো স্যার। ওকে স্যার।
বছরে 10টা কাজ না করলে কি হবো? একটা কাজ করলেই হবো বস। আর শরীফ খুব বিশ্বস্ত বস, ওরে হন বিশ্বাস করা দেয়। জি বস, আমি কথা দিতেছি, আমি আর উল্টামো না। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই করব। সাবাস, তুই যেইভাবে ওগোসোকে ধুলা দিছস, আরে আমি তো অবাক হয়ে গেছি, টাস্কি খেয়ে গেছি। বস, মালগুলো আপনি একটু বুঝে নেন। এবার বস মালের সাথে অস্ত্র আছে। জি বস। হ বস, অস্ত্রগুলো সব কাস্টমারই, আর কিছু অ্যাডভান্স রয়েছি বস। ভেরি গুড। শোন, 200 সোনার বার ওইবারে বাড়াবা, আদম রেডি আছে। আর এই আবাগুলি কালাফারে যাতে পৌঁছাই দিবা। ওকে বস, ওকে। আপনাদের 4-5 ঘিরে ফেলেছে, কোনো রকম নড়াচড়া করবার চেষ্টা করবেন না। অস্ত্র নামান। আরিফ স্যার, আটককৃত মালামালের তালিকাটা দাও। স্যার। আর কে কি আটক করেছো সেগুলো একটু বলো। স্যার, 400 পিস স্বর্ণের বার, 3 কেজি হেরোইন, 10,000 পিস ইয়াবা, 3টি পিস্তল এবং একটি চাইনিজ রাইফেল। স্যার, আনুমানিক 35 কোটি টাকা আসামিদের পুলিশে হ্যান্ডওভার করা হয়েছে। আর মালামাল যেগুলো ছিল সেগুলো কাস্টমস গোদামে জমা দেওয়া হয়েছে। আর ডামি লাশের সঙ্গে চালানগুলো উদ্ধার করা হয়েছে স্যার। স্যার, মালামালগুলো টেস্ট করা হয়েছে, সবকটা জেনুইন। কেস পেপার রেডি স্যার। ভেরি গুড। তোমাদেরকে একটা বিষয় শেয়ার করি, তোমরা বিষয়টা জানো না। আসলে শরীফ যা কিছু করেছে তার সব কিছু আমি জানতাম। আমরা আসলে বুদ্ধি করে কাজটা করেছি। শরীফ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের প্ল্যান মতোই কাজ এগিয়েছে। সবাইকে এক জায়গায় আনতে পেরেছ, সব মাথা এবং পুঁজিকে একসঙ্গে করেছ। আমার মনে হয় ওকে দাঁত ভেঙে গেছে, ওরা এখন আর দাঁড়াইতে পারবো না। কিন্তু স্যার, আমার যদি কোনো বিপদ হয় স্যার? না না, তুমি কোনো চিন্তা করো না। তোমার ছায়া নিরাপত্তার ব্যবস্থা সব করা হয়েছে, তুমি নিরাপদ। তোমার উপর অনেক স্ট্রেস গিয়েছে, এখন তোমার রিক্রিয়েশন করা দরকার। আর আমরা তোমাকে রিওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তোমরা এখন আসো। স্যার, আসি। আমার খুব খুশি লাগতেছে জানো, তোমার নিয়ে বিদেশে বেড়াইতে যাবো। তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আচ্ছা, ওই পাসপোর্ট আর টিকিট কই রাখছো? পাসপোর্ট টিকিট সব কিছু ব্যাগে আছে, ওই তার ওই যে বোর্ডিং কার্ডটা ওটাও আছে। বাহ। শোনো, আমরা যে দেশে যাব প্লেনে যাইতে 7 ঘন্টা সময় লাগবে, বুঝছো? ওই দেশে আমাদের দেশের যে লাল কাঁকড়া, সেটার খুব ডিমান্ড। মনে করো যে আমরা সুন্দরবন থেকে ওই লাল কাঁকড়া ধরার ব্যবস্থা করবো, আর ঢাকায় নিয়ে এসে প্যাকিং করে বিদেশে পাঠাবো। তাইলে পরে লাখ লাখ টাকা। এতদিন পর আসল সোনার খোঁজ পেয়েছি। যাক, অবশেষে একটা ভালো ব্যবসায় জড়াইছো। আচ্ছা, তুমি বউয়ের লাশের খবর দিয়া এই কাজ কারবার কেমনে করলাম? আমার যে কি রাগ ধরতেছিল, মনে ছিল বাপের বাড়ি যাইগা। এইটা তো ছিল একটা প্ল্যান, আসল বুদ্ধি তো তুমি আমারে দিছো। সবাই ধরাই দিলাম, সবগুলো জেলের ভাত খাইতেছে, আমরাও মনে করো যে নিরাপদ। যাক, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত একটা ভালো ব্যবসা শুরু করতে পারছি আমরা, এটাতেই শান্তি। আমি এতদিন ভুল করছি, আমি নকল সোনার পেছনে ছুটছি।
তুমি হইলে আমার আসল সোনা। জি না, আমি সোনা না, আমি রূপা। না, তুমি আমার সোনা, তুমি আমার রূপা। চোখের ভিতর স্বপ্ন